সাদা মেঘের লুকোচুরি আর পাহাড়ের দৃশ্যে যেখানে মনোমুগ্ধ করে, যেখানে প্রকৃতি কথা বলে আর তার আনাচে কানাচে সৌন্দর্য মনে করিয়ে দেয় এক অপূর্ব সৃষ্টি, তার মধ্যে বান্দরবন অন্যতম, যা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। আর এই অপূর্ব সুন্দর জায়গাটিতে আমরা এসেছি ঢাকা থেকে 10 ঘন্টা বাইক জার্নি করে। আর আমাদের এই জার্নির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিংকটি দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব আমাদের দুদিনের বান্দরবনের যাত্রা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। বিকেল পেরিয়ে কিছুক্ষণ পরেই যেহেতু সন্ধ্যা নেমে আসবে, তাই আমরা পাহাড়ি এলাকার শান্ত শেষ বিকেলটা উপভোগ করার জন্য সরাসরি চলে এলাম নীলাচল। এই নীলাচলে সন্ধ্যা পর্যন্ত আমরা বেশ ভালো একটা সময় কাটালাম। আর এখানকার পাহাড়ি দৃশ্যে এবং আকাশে যে রং ছড়িয়েছে, তা দেখে যেন আমাদের সমস্ত ক্লান্তি হাওয়ায় মিলিয়ে গেছে। এই নীলাচলের ভিতরে প্রকৃতি ঘেঁষে সুন্দর সুন্দর কিছু রিসোর্ট আছে। আমাদের মূলত এখানেই থাকার ইচ্ছা ছিল, কিন্তু এখানকার ভাড়া অত্যন্ত বেশি মনে হওয়ায় আমরা এখন চলে যাব বান্দরবন শহরে। আর নীলাচল থেকে বান্দরবন শহরের দূরত্ব খুবই কম, মাত্র 10 থেকে 15 মিনিটের রাস্তা। চলে এলাম বান্দরবন শহরে। বান্দরবন শহর অনেক জমজমাট। এখানে থাকার জন্য অনেক ধরনের হোটেলের ব্যবস্থা আছে। তো আমরা মূলত হোটেল হিল ভিউতে একটা এসি রুম নিয়েছি, যার ভাড়া ছিল 2500 টাকা। আজকে প্রথম দিনটা আমাদের মূলত বাইক জার্নি এবং বিকেলটা নীলাচলেই কেটেছে। তো এখন আমরা রুমে এসেছি। আমরা যেহেতু অনেক বেশি ক্লান্ত, সো এখন আমরা একটু ফ্রেশ হব। আর আজকের মতো আর কোনো প্ল্যান রাখছি না। আর পাহাড়ি এলাকায় মূলত সন্ধ্যার পরে আসলে তেমন কোনো অ্যাক্টিভিটিস তো থাকে না। তাই আমরা এখন হোটেলের নিচে যে রেস্টুরেন্ট আছে সেখানে ফ্রেশ হয়ে ডিনার করতে যাব। হোটেল হিল ভিউর ফার্স্ট ফ্লোরে একটা বড় রেস্টুরেন্ট আছে। আমরা মূলত এখানেই ডিনার করতে এসেছি এবং কালকে যেহেতু আমাদের কিছু প্ল্যান আছে, তো আজকে আমরা ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাই। রেডি হয়ে নাস্তা করে আমরা বের হয়ে পড়ি নীলগিরি ও শৈলপ্রপাত দেখার জন্য। বান্দরবন শহর থেকে নীলগিরি প্রায় 50 কিলোমিটার, প্রায় অনেকটা দূর বলা যায়। আসলে এতটা দূরের পথ আমরা বাইক নিয়ে কতটুকু যেতে পারবো জানি না, কিন্তু আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম এবং শহর ছেড়ে আস্তে আস্তে আমরা সবুজের গহীনে হারিয়ে যেতে লাগলাম।
চলে আসলাম ওয়াই জংশন। এখানে দাঁড়ালে সুন্দর কিছু ভিউ পাওয়া যায়। আর এখানকার আর্মি ক্যাম্প থেকে পারমিশন নিতে হয় এবং কিছু ইনফরমেশন দিতে হয়। আর এখানকার পর্যটকদের অবশ্যই সাথে এনআইডি কার্ডের ফটোকপি রাখতে হয়। বান্দরবন শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সড়ক বিভাজন চিম্বুক রোডে অবস্থিত। এই মোড় থেকে রাস্তাটি দুই ভাগে ভাগ হয়ে গেছে। বাম দিকের রাস্তাটি রমনা বাজার ও বগালিকের দিকে এবং ডান দিকের রাস্তাটি নীলগিরি ও থানচির দিকে চলে গেছে। শৈলপ্রপাত থেকে অনেক আগে। গুগলে সার্চ দিলে কি দেখায়? দেখছো এখান দিয়ে কিন্তু একটা রাস্তা নামছে, লুলু পালং হ্যাঁ। এই জায়গার নাম। হুম। ওয়াও, ইন্টারেস্টিং। অপূর্ব। যেহেতু আমরা বাইক নিয়েই ঘুরে বেড়াচ্ছি, তাই আমরা আমাদের পছন্দ মতো জায়গায় পাহাড়ি সৌন্দর্য উপভোগ করছি। আর আমাদের এই ট্যুরের অন্যতম উদ্দেশ্যই হলো বাইকের সাথে পাহাড়ের আঁকাবাঁকা পথ উপভোগ করা। আমরা যখন বের হয়েছিলাম তখন বৃষ্টির কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু বাইক চলতে চলতে হঠাৎ আমরা বৃষ্টির মুখে পড়লাম। আর এটাই পাহাড়ি এলাকার অন্যতম একটা বৈশিষ্ট্য। পাহাড়ি এলাকায় হুটহাট বৃষ্টি হবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আর আমরাও এভাবেই প্রিপারেশন নিয়েছিলাম যেন বৃষ্টিতে আমাদের কোনো প্রবলেম না হয়। আমাদের সাথে যথেষ্ট পলিব্যাগ ছিল, যার কারণে আমাদের ডিভাইসগুলো বৃষ্টির পানি থেকে রক্ষা করতে পেরেছিলাম। তবে এই অপ্রত্যাশিত বৃষ্টি আমরা খুব উপভোগ করেছি। বৃষ্টিতে পাহাড়ি এলাকার সবুজের মাঝে এই আঁকাবাঁকা পথে যেন এক অন্যরকম অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতা যদি জীবনের প্রিয় মানুষের সাথে হয়ে থাকে, তাহলে তো আর কথাই নেই। যাই হোক, আমরা বৃষ্টি উপেক্ষা করে চলতে লাগলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গতকালকে আজকে চলে যাওয়ার কথা, থেকে গেছি আর কি। আর ভাবলাম এদিকে আসার কথা না, তাও ভাবলাম একটু ঘুরে যাই আর কি। কোথায়? আমি ঢাকা থেকে আসছি। হ্যাপি জার্নি। লাগে। নীলগিরি যেতে এখনো আরো অনেক পথ বাকি। যেহেতু বৃষ্টির জন্য আমাদের একটু বিলম্ব হয়েছে, আবার নীলগিরি পর্যন্ত গিয়ে আমাদের ব্যাক করাটা একটু কঠিন হয়ে যাবে। তাই আমরা এখন চলে যাচ্ছি শৈলপ্রপাত। এখানকার পাহাড়ি রং বেরঙের ফল আর শৈলপ্রপাতের ঝর্ণা সত্যি মনোমুগ্ধ করেছে। শৈলপ্রপাতে মূলত একটা ঝর্ণা বয়ে গেছে। আর এই শৈলপ্রপাত ঝর্ণা বান্দরবন জেলা শহর থেকে 8 কিলোমিটার দূরে বান্দরবন থানচি রোডের পাশেই অবস্থিত। এই ঝর্ণার পানিতে নতুন পর্যটকদের নামাটা একটু রিস্কি, কারণ হলো এই জায়গাটা প্রচুর পিচ্ছিল।
নরমালিতে এখানে সহজে হাঁটা যায় না এবং পানিও বেশ ঠান্ডা। কিন্তু যারা এখানকার স্থানীয় ছেলে-মেয়ে আছে তারা খুব সুন্দরভাবেই এখানে এনজয় করছেন। তো এখানে আমরা বেশ খানিকটা সময় উপভোগ করলাম এবং সন্ধ্যা নামার কিছুক্ষণ আগেই আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা রুমে এসে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়লাম। যেহেতু বান্দরবন শহর তেমন একটা ঘোরা হয়নি, তাই আজকের সন্ধ্যাটা আমরা বান্দরবন শহর একটু ঘুরে দেখব। দেন আমরা ডিনার করে আবারও রুমে আসব। সুন্দর কিছু মুহূর্তের মধ্যে দিয়ে আজকে ২য় দিনও আমাদের শেষ হয়ে গেল। তো আমরা সন্ধ্যার পরে বান্দরবন শহরে একটু ঘোরাঘুরি করেছি এবং রাত ১০টা-১১টা পর্যন্ত আমরা বাইরেই ছিলাম। ডিনার করে আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। আজকে আমাদের এই ট্যুরের ৩য় দিন এবং আজকেই আমাদের লাস্ট ডে। আমরা আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা যেহেতু নীলাচলের রাস্তা হয়েই যাব, তাই আমরা সকালে সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য চলে এলাম নীলাচল। আর এই নীলাচল এসে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আজকের নীলাচলের আবহাওয়াটা এতটাই সুন্দর, যেন প্রত্যাশা থেকেও অনেক বেশি সুন্দর। সবুজ পাহাড় আর সাদা মেঘের লুকোচুরি যেন বলে দিচ্ছে এক অপূর্ব সৃষ্টির কথা। এই প্রকৃতি ছেড়ে যেতে বড্ড মায়া হচ্ছে, কিন্তু তারপরেও যেতে হবে সেই ব্যস্ত নগরে। আমাদের এই দুদিনের ছোট ট্যুরে সূচনা হয়েছিল এই নীলাচল দিয়ে, আর আজকে শেষ হচ্ছে এই নীলাচল দিয়ে। একই জায়গা, কিন্তু দুদিনের প্রাকৃতিক সৌন্দর্য যেন রূপে গুণে সম্পূর্ণ আলাদা। তো আমরা সকালের অনেকটা সময় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে রওনা দিয়ে দিলাম সেই চিরচেনা ঢাকার উদ্দেশ্যে। আমাদের এই দুদিনের বান্দরবন জর্নির অভিজ্ঞতা ছিল সত্যিই অসাধারণ। আর এই অসাধারণ মুহূর্তগুলোই সাধারণ জীবনে খুব বেশি মিস করব।